নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। নমস্কার, শুভ সকাল। আজ ঈশ্বর কথা ৬০তম পর্বে শ্রী শ্রী মায়ের কথা। জননীং শারদাং দেবী রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে ত্রয়োষিতা প্রণমামি মুহুর্মুহু। আজ ঈশ্বর কথায় শ্রী শ্রী মায়ের পাদপদ্ম স্মরণ করে শুরু করি। এর আগের দিন মীরার একটা দোহা, বিনা প্রেম সে নাহি মেলে নন্দলালা, প্রেমভক্তির কথা বলা হয়েছিল। মা বলেছিলেন, প্রেমভক্তি না হলে হয় না। রাধুর কিন্তু এ গল্পটা বড় মনোপুত হলো না। শেষে সরলা এসে দুয়োরানী সোরানীর গল্প বলতে সে খুশি হলো। সরলাকে মা খুব ভালোবাসতেন। তিনি এখন গোলাপ মার সেবায় নিযুক্তা, সেই জন্য একটু পরেই চলে গেলেন। রাধু বললে, আমার পা কামড়াচ্ছে, তাই আমি খানিক পা টিপে দিতে লাগলুম। রাধুর কিন্তু আমার টেপা পছন্দ হলো না, বললে খুব জোরে দাও। মা তাই শুনে বললেন, ঠাকুর আমার গা টিপে দেখিয়ে দিয়ে বলতেন, এমনি করে টেপো। এই কথা বলে মা আমাকে বললেন, দাও তো মা তোমার হাতখানা। আমি এগিয়ে দিতেই আমার হাত টিপে দেখিয়ে দিকে বললেন, ওকে এমনি করে টেপো। আমি তেমনি করে খানিকক্ষণ টিপতেই রাধু ঘুমিয়ে পড়ল। মা বললেন, এবার আমার পায়ে হাত বুলিয়ে দাও, মশা কামড়াচ্ছে, একটু চুপ করে মা। আবার বললেন, মঠের এবার বড়ই দুর্বৎসর পড়েছে। আমার বাবুরাম, দেবব্রত, শচীন সবাই চলে গেল। দেবব্রত মহারাজের শরীরত্যাগের কয়েকদিন পূর্বে শ্রী শ্রী মহারাজ উদ্বোধন বাড়িতে ভূত দেখেছিলেন। সেই কথা মাকে জিজ্ঞাসা করতেই মা বললেন, আস্তে, ওরা ভয় পাবে। ঠাকুরও অমন কত দেখতেন গো। একবার বেনিপালের বাগানে রাখালকে সঙ্গে করে গেছেন। তিনি বাগানের দিকে বেড়াচ্ছেন, ভূত এসে বলে, কি তুমি কেন এখানে এসেছো? জ্বলে গেলুম আমরা, তোমার হাওয়া আমাদের সহ্য হচ্ছে না, তুমি চলে যাও, যাও চলে। তার পবিত্র হাওয়া, তার তেজ ওদের সহ্য হবে কেন? তিনি তো হেসে চলে এসে কারোকে কিছু না বলে খাওয়া দাওয়ার পরেই একখানা গাড়ি ডেকে দিতে বললেন। কথা ছিল রাতটা ওখানে থাকবেন। তারা বললে, এত রাত্রে গাড়ি পাবো কোথায়? ঠাকুর বললেন, তা পাবে, যাও। তারা তো গিয়ে গাড়ি আনলে। তিনি সেই রাতেই গাড়ি করে চলে এলেন। অত রাত্রে ফটকে গাড়ির শব্দ পেয়ে কান পেতে শুনি ঠাকুর রাখালের সঙ্গে কথা বলছে। শুনেই ভাবলাম, ও মা, কি হবে যদি না খেয়ে এসে থাকেন? কি খেতে দেব এই রাত্রে? অন্যদিন কিছু না কিছু ঘরে রাখতো, এই সুজি হোক বা যাই হোক। কেননা কখন খেতে চেয়ে বসবেন ঠিক তো ছিল না। তা সেদিন আসবেন না জেনে কিছুই রাখিনি। মন্দিরের ফটক সব বন্ধ হয়ে গেছে। রাত তখন 1টা। তিনি হাততালি দিয়ে ঠাকুরদের সব নাম করতে লাগলেন। কি করে যেন দরজা খুলিয়ে নিলেন। আমি বলছি, ও যদুর মা, কি হবে? তিনি শুনে বুঝতে পেরে তার ঘর থেকেই ডেকে বলেছেন, তোমরা ভেবো না গো, আমরা খেয়ে এসেছি। পরে রাখালকে সেই ভূতের কথা বলতে সে বলেছে, ও বাবা,
তখন বলনি ভালোই করেছ, তাহলে আমার দাঁত কপাটি লেগে যেত। শুনে আমার এখনই ভয় পাচ্ছে। এই বলে মায়ের কি হাসি। আমি বললুম, মা, ভূতগুলো তো বেশ বেকুব, ঠাকুরের কাছে কোথায় মুক্তি চাইবে তা নয়, চলে যেতে কেন বললে মা? মা বললেন, ওদের কি আর মুক্তির বাকি রইল? ঠাকুরের যখন দর্শন পেলে, নরেন একবার মাদ্রাজে ভূতের পিণ্ড দিয়ে মুক্ত করে দিয়েছিল। আমি মাকে একটি স্বপ্ন বৃত্তান্ত বললুম। মা, একদিন স্বপ্নে দেখি কি যেন আমি স্বামীর সহিত কোথায় যাচ্ছি, যেতে যেতে দেখি পথের মাঝে কুলকিরানা দেখা যাচ্ছে না, এমনই এক নদী। গাছতলা দিয়ে নদীর ধারে যাওয়ার সময় আমার হাতে সোনালী রঙের একটা লতা এমন জড়িয়ে গেল যে তা আর খুলতে পারছি না। সেটাকে ছাড়াবার চেষ্টা করতে করতে নদীর কাছে গিয়ে দেখি ওপার হতে একটি কালো ছেলে একখানা পাড়ের নৌকা নিয়ে এলে। সে বললে, হাতের লতাটা সব কেটে ফেলো, তবে পার করব। আমি সেটার প্রায় সবটা কেটে ফেলেছি, একটু কিন্তু আর কিছুতেই পাচ্ছি না। ইতিমধ্যে আমার স্বামী যেন কোথায় চলে গেলেন, তাকে আর দেখতে পেলুম না। শেষে আমি বললুম, একটু যে আর কাটতে পারছি না, আমাকে কিন্তু পার করতেই হবে। এই বলে নৌকায় উঠে পড়লুম। উঠবা মাত্র নৌকা ছেড়ে দিল, আর আমার স্বপ্ন ভেঙে গেল। মা উত্তরে বললেন, ওইটি যে দেখলে, ওই ওর রূপ ধরে মহামায়া পার করে নিলেন। স্বামী বলো, পুত্র বলো, দেহ বলো, সব মায়া। মা, সেই মায়া থেকে কিভাবে মুক্তি পাব, সে কথা আগামী শ্রী শ্রী মায়ের কথার পর্বে আমরা আলোচনা করব। শ্রী শ্রী মায়ের আশীর্বাদী হাত আপনাদের মাথায় করুন। খুব ভালো থাকুন। আগামী ঈশ্বর কথায় 61তম পর্বে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। নমস্কার। Subscribe our channel. Press the bell icon.